আসসালামু আলাইকুম। স্টক অ্যানালিস্ট বিডির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওতে স্বাগতম জানাই। আজকে 24শে সেপ্টেম্বর বুধবার। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স এবং সূচক দুইটাই কিন্তু বেড়েছে। আপনারা জানেন আজকে 576 কোটি টাকার লেনদেন হয়েছে এবং 289টি কোম্পানির দাম বেড়েছে এবং 45 পয়েন্টের বেশি আজকে কিন্তু আপ হয়েছে। আপনারা দেখেছেন গত 2 দিন আগে আমি কিন্তু বলেছিলাম যে মার্কেট ভালো করবে এবং রিকভারি করবে এবং তাই কিন্তু হয়েছে। এবং আজকের যে ক্যান্ডেলটা চমৎকার একটা পজিশন করেছে ক্যান্ডেল আপনারা দেখতে পাচ্ছেন এবং ওভারঅল মার্কেটের কন্ডিশন ভালো ছিল। হেভিওয়েট যে কোম্পানি সেগুলো কিন্তু রিকভারি করেছে এবং এই মাসের লাস্টে মার্কেট কিন্তু আবারও রিকভার করতে যাচ্ছে এবং আজকে যেহেতু সেপ্টেম্বর মাসে আর কয়দিন আছে, 4 দিন আছে হয়তো, এই 4 দিন আশা করি মার্কেট পজিশন ভালো হবে এবং একটা মার্কেট দারুণ একটা উত্থানে অবস্থান করবে এবং আমরা ট্রেড ভ্যালু আবারও 1500 কোটি টাকা দেখবো ইনশাল্লাহ। তা এখন যে বিষয়টা মার্কেটে আমি গতকাল বলেছিলাম মার্কেট কিন্তু একদিনেই যে উপরে উঠে যাবে তা না, আস্তে 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 করে পজিশন নিয়ে নিয়ে উঠবে, এটাই হচ্ছে বিষয়। এখন আমাদেরকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। আজকে যে গতকাল যে স্টকটির কথা বলেছিলাম ইস্টার্ন ক্যাবল বা ই ক্যাবল, সেটাও কিন্তু ভালো করেছে এবং আমি বলেছিলাম ইস্টার্ন ক্যাবলে কিন্তু স্মার্ট মানি রয়েছে এবং জিকিউ বল পেন, আপনারা যে জিকিউ বল পেন, এই জিকিউ বল পেনও কিন্তু ইস্টার্ন ক্যাবলের মতো একসময় এরকম ছিল। জিকিউ বল পেন প্রায় এখন 600 টাকা কিন্তু ছুঁই ছুঁই, 551 টাকা অবস্থান করছে জিকিউ বল পেন এবং ইস্টার্ন ক্যাবল একই প্যাটার্নে কিন্তু জিকিউ বল পেনটা যেই প্যাটার্নে আগিয়েছিল ইস্টার্ন ক্যাবলটা কিন্তু সেই প্যাটার্নে কিন্তু আগাচ্ছে। তা যাই হোক, ইস্টার্ন ক্যাবলটা হয়তো ফিউচার একটা ভালো করার পসিবিলিটি খুব বেশি। তা আজকে আমরা দেখেছি আইটি সেক্টরের একটা উত্থান দেখেছি। আইটি সেক্টরের ম্যাক্সিমাম স্টক কিন্তু আবারও প্লে হওয়ার সেকেন্ড র্যালি শুরু হয়েছে এবং ইনটেক আমরা দেখছি ভালো করছে এবং এই আইটি সেক্টরের মধ্যে একটি কোম্পানি ড্যাফোডিল কম্পিউটার, এটা কিন্তু প্রাইজিং এর তুলনায় আমরা খুব বেশি আপট্রেন্ড এখনো দেখিনি এবং 2রা সেপ্টেম্বর এই স্টকটি কিন্তু 65 টাকা উঠেছিল এবং এই ড্যাফোডিল কম্পিউটার স্মার্ট মানি রয়েছে এবং স্মার্ট মানির কাছে ম্যাক্সিমাম হোল্ডিং এবং আমি কিন্তু এটা আজকে এক্সপ্লেন করব যে ড্যাফোডিল কম্পিউটারের যে ম্যাক্সিমাম হোল্ডিংগুলো কই। প্রথমে যদি আমরা একটু হোল্ডিংগুলো একটু দেখে নেই যে ম্যাক্সিমাম হোল্ডিং, এবং এইটার জন্য আমরা অ্যানুয়াল রিপোর্ট দেখব। ড্যাফোডিল কম্পিউটারের অ্যানুয়াল রিপোর্ট সেটা যদি আমরা দেখি 2024 তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে অ্যানুয়াল রিপোর্টে 10 লাখের উপর শেয়ার রয়েছে 14 জনের কাছে। এই 14 জনের কাছে টোটাল 2,55,83,578টি শেয়ার রয়েছে এবং 82 জনের কাছে 1 লাখ থেকে 10 লাখ, টোটাল 1,53,08,515টি শেয়ার রয়েছে এবং ওভারঅল মিলে প্রায় এই 96 জনের কাছে আমরা দেখতে পাচ্ছি 4,08,92,093টি শেয়ার রয়েছে, যেখানে এই কোম্পানি ড্যাফোডিলের টোটাল হোল্ডিং বা টোটাল শেয়ার হচ্ছে 4,99,12,262। তার মানে বুঝতেই পারছেন যে ম্যাক্সিমাম হোল্ডিং ইনস্টিটিউট এবং হচ্ছে এক স্মার্ট মানির কাছে রয়েছে বা স্মার্ট পার্টির কাছে রয়েছে। তার মানে বাইরে কিন্তু মাত্র 90 লাখ শেয়ার রয়েছে এবং এই যে 90 লাখ শেয়ার বাইরে রয়েছে, এই 90 লাখ শেয়ার কিন্তু আপনার ট্রেডেবল শেয়ার না, কারণ সব শেয়ার তো আর ইলেকট্রনিক হয়নি। এবং আপনারা যদি আরো দেখেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে স্পন্সরের কাছে 41, এই 96 জনের স্পন্সর ডিরেক্টর রয়েছে এবং ইনস্টিটিউট রয়েছে। ইনস্টিটিউট শেয়ার কিন্তু বাড়ছে, ইনস্টিটিউট গত বছর 24 থেকে 25 অনেক বেড়েছে এবং আগে যে সিচুয়েশন ছিল ড্যাফোডিল পাবলিকের কাছে বর্তমানে 22% শেয়ার রয়েছে, কিন্তু পাবলিকের কাছে তাদের ওয়েবসাইট যদি আমরা দেখি পাবলিকের কাছে কিন্তু প্রিভিয়াস হিস্টোরিতে 29% শেয়ার ছিল, যেখানে ইনস্টিটিউট ছিল 29% এবং পাবলিক ছিল 29% এবং সেটা বর্তমানে চেঞ্জ হয়ে ইনস্টিটিউট কিন্তু 36.12% শেয়ার রয়েছে এবং পাবলিক রয়েছে 22.40%। এবং আমরা যদি একটু অ্যানালিসিস করি সেখানে দেখবো যে ম্যাক্সিমাম হোল্ডিং কিন্তু রিজার্ভ রয়েছে স্মার্ট মানি, এখানে বিভিন্ন প্রতিষ্ঠান বা হচ্ছে এটা বাইরের যে শেয়ারগুলো রয়েছে এবং টোটাল ইনভেস্টর গত 23-24 অর্থ বছরে আমরা দেখেছি এই 96 সহ 2479 জন ক্ষুদ্র বিনিয়োগকারী রয়েছে, যাদের কাছে 500 কম রয়েছে 1137 জন, 501 থেকে 5,000 শেয়ার রয়েছে 683 জনের কাছে। তার মানে এই ড্যাফোডিল কিন্তু একটা বিগ প্লে হওয়ার পসিবিলিটি রয়েছে এবং এটা যদি আমরা হিস্টোরি দেখি, চার্ট অ্যানালাইসিস করি, আমরা যদি মান্থলি চার্ট উইকলি চার্ট অ্যানালাইসিস করি, এটার ফ্লোর প্রাইস কিন্তু ছিল 66 টাকার কাছাকাছি এবং এটা 2023 সালে যদি আমরা দেখি যে একটা আপ রাইজিং সিচুয়েশন ছিল এবং এই
2023 সালের হিস্টোরি যদি আমরা একটু খেয়াল করি, এখানে দেখব যে এর প্রাইস কিন্তু 24 সেপ্টেম্বর 2023 সেখানে কিন্তু 105 টাকার কাছাকাছি উঠেছিল এবং স্মার্ট মানি এই ফ্লোর থেকে বেস করে এই শেয়ারটাকে একদম উঠিয়ে নিয়ে যায় এবং সেখান থেকে কিন্তু একটা লম্বা কারেকশন, একটা লম্বা 2-2.5 বছরের কারেকশনের পরে সেটা কিন্তু একটা সাপোর্ট জোনে অবস্থান করে এবং সেইখান থেকে কিন্তু একটা আপ করার চেষ্টা। আপনারা যদি ক্যান্ডেলগুলো দেখেন, উইকলি ক্যান্ডেলগুলো, লাস্ট 2 উইকসের ক্যান্ডেলগুলো দেখেন, দারুণভাবে আপরাইজিং রয়েছে। তা এইবার আমরা হয়তো এই ড্যাফোডিল যেহেতু লো পেইড আপ সেই স্টক বলা যায়, কারণ এটা কিন্তু ম্যাক্সিমাম শেয়ার একটা ইনস্টিটিউটের কাছে আবদ্ধ রয়েছে। তাই একটা আপরাইজিং স্টক, এখান থেকে একটা বড় বিগ প্লে হওয়ার পসিবিলিটি রয়েছে। সমরিতা, ড্যাফোডিল স্টকগুলো কিন্তু প্রমিজিং একটা স্টক আমরা জানি। তাই এটা কিন্তু আমরা ফ্লোর প্রাইস যদি 65 বা 66 টাকা ধরি, এখান থেকেও কিন্তু একটা বড় আপরাইজিং এবং একটা বড় একটা আপরাইজিং হতে পারে। এবং আমরা সার্বিক বিবেচনা যদি করি, ড্যাফোডিল কম্পিউটারের তাদের কিন্তু বিভিন্ন তাদের বিজনেসে রয়েছে ড্যাফোডিল সফটওয়্যার লিমিটেড, ড্যাফোডিল রোবোটিক্স এবং ডিআইপিটি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল রয়েছে, তারপরে ডলফিন কম্পিউটার লিমিটেড রয়েছে, ডিসিএল হাইটেক ইন্ডাস্ট্রিজ রয়েছে এবং তাদের যে বিজনেস সেখানে কিন্তু বিভিন্ন সেকশন রয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা, কম্পিউটার পার্টস থেকে শুরু করে তারা কিন্তু অনেক কিছু সেল করে এবং তাদের যে সব ধরনের সার্ভিস কিন্তু আপনার রয়েছে এবং তাদের সাথে কিন্তু বিভিন্ন কোম্পানির লিঙ্ক আপ রয়েছে। এবং ড্যাফোডিলের যদি সবকিছু আমরা পর্যালোচনা করি, সেখানে আমরা দেখব যে তাদের যে অ্যানুয়াল রিপোর্ট, সেখানে কিন্তু একটা আপরাইজিং, তাদের যেই সেলস পারফরমেন্স সবই মোটামুটি কিন্তু একদম রয়েছে। তা আইটি সেক্টরের স্টকটি কিন্তু দারুণ প্রমিজিং স্টক ড্যাফোডিল কম্পিউটার। তা এটা আশা করি একটা ভালো পারফরমেন্স করবে, ওভারঅল দিক দিয়ে ভালো এবং আইটি সেক্টর একটা প্রমিজিং স্টক। টোটাল আইটি সেক্টর একটা আপরাইজিং মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি। ইনটেক দেখছি, আইএসএন দেখছি, ইজেন দেখছি, বিডিকম একটা আপরাইজিং, যেহেতু আইটি সেক্টরে মাত্র 11টি কোম্পানি রয়েছে। তা যাই হোক, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।